প্র্যাকটিস, ঠিক আছে? তাহলে পেন টুল কি মোটামুটি পারা যাবে? পেন টুলে আরও কাজ করা লাগবে। হ্যাঁ, এখন আমরা যতগুলো টুলস শিখছি সব টুলসগুলো মিশিয়ে মিশিয়ে প্রজেক্ট করব। প্রজেক্ট করতে করতে কাজটা যাতে আমাদের শেখা হয়ে যায়। নিউ, তারপরে কিসে, প্রিন্টে A4 নিলাম, যেমন তেমন একটা আর্টবোর্ড নিলাম। এখন আমরা এই গ্রেডিয়েন্টটা প্র্যাকটিস করব। এটা কপি করি, কপি ইমেজ, তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে? তাহলে এই ডিজাইনের কম্পোজিশন কি? প্রথমে নিচে এক ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে উপরে এটা, তাই না? তাহলে একটা কি করব, রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে আইড্রপার দিয়ে যে কোনো একটা কালার নিলাম। হ্যাঁ, এখন এইটার উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্টের জন্য আমরা কোথায় যাব? আচ্ছা, এখানে খুঁজে না পেলে উইন্ডোজ, এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট, হ্যাঁ, উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্ট, উইন্ডোজ গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট চলে আসছে। এখন আমি এখানে যদি ক্লিক করি তো আমার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। এখন এখানে গ্রেডিয়েন্ট এর স্টাইল আছে, এটাকে বলে লিনিয়ার। এটাকে কি? লিনিয়ার। মানে এটা না হয় ডান থেকে বামে, বাম থেকে ডানে, উপর থেকে নিচে, আর নিচ থেকে উপরে, এই স্টাইলে যাবে। আর একটা আছে রেডিয়াল। রেডিয়াল মানে কি? যে কোনো একটা জিনিস মাঝখানে ফোকাল থাকবে আর চারপাশে রংটা ছড়ায় যাবে। তো প্রথমে আমরা রেডিয়েন্ট বুঝি। যদি এইখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে আইড্রপার টুল নিয়ে এইখানে ক্লিক করলাম, আবার এই কালো রঙের উপরে ক্লিক করে আবার আইড্রপারে গিয়ে এটাতে ক্লিক করলাম, এই যে আইড্রপার নিয়ে ক্লিক করলাম, এটা হলো গ্রেডিয়েন্ট। তো এটা গেছে এই পাশ থেকে এই পাশে, তাই না? তো এটা আমি ঘোরানোর জন্য আবার এইখানে একটা গ্রেডিয়েন্ট টুল আছে। এখন আমি যদি এটাকে এইভাবে নেই, এভাবে হচ্ছে, আবার এইভাবে হচ্ছে, এইভাবে হচ্ছে। হ্যাঁ, তো এটাকে আমরা রেডিয়াল করি এবার। তাহলে রেডিয়াল করলে কি হবে? এই যে মাঝখানে, ঠিক আছে? তাহলে এই যে এই টুলটার উপরে যখন সিলেক্ট থাকবে তখন আমি ইচ্ছা মতো করতে পারতেছি কাজ। হ্যাঁ, গেল। তাহলে নিচেরটা কিন্তু আমরা বানাইলাম, তাই না? তারপরে এইখানে কিভাবে করছে, এর উপরে একটা নিচে সার্কেল, উপরে সার্কেল নিয়ে প্রথমে এই গ্রেডিয়েন্টটা করছে। তাহলে এটার জন্য আমি এখানে ক্লিক করব, আইড্রপারে যাব, এইখানে ক্লিক করি, আবার এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, আইড্রপারে যাব, এইখানে ক্লিক করলাম, গেল হচ্ছে প্রথমটা। তারপরে এই যে নিচেরটা, নিচে যাব, এই পাশে ক্লিক করব, আইড্রপার, এই কালারটা, সরি সিলেক্ট নাই এই জন্য হচ্ছে না, সিলেক্ট করে রাখতে হবে আগে। তারপরে আইড্রপার, এই কালার, তারপরে আবার এইটাতে গিয়ে
এখন এই দুইটার মাঝখানে কিভাবে আছে, এইভাবে। এটাকে একটু আমরা এভাবে ঘুরাই দিই। দেওয়ার পরে শিফট চাপ দিয়ে নিচেরটাকে খালি বাদ দিব। বাদ দেওয়ার পরে দেখো এখানে একটু এই যে বাড়তি আছে, তাই না? তাহলে কিভাবে কেটে দিব? এভাবে তো কাটতে পারি আমরা, না? কেটে ফেললাম। তারপরে এইখানে দেখো আর একটা সমস্যা আছে, এইটার সাথে কিন্তু মেলে নাই। তাহলে এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে দেয়, এখানে যাব, এই কোণার উপরে ক্লিক করব, ক্লিক করে এভাবে টান দিয়ে নিয়ে মিলাই দিব। এবার মিলছে। এখন কাজ হচ্ছে কি, যে এই যে এইটা উপরের এইটার সাথে আর এইটার সাথে মিলতে হবে। তাহলে এটাকে আমি এখন আর রেডিয়াল থাকতেছে না, এখন হতে হবে লিনিয়ার। লিনিয়ারে যে এটা আমি এই যে উপর থেকে নিচ পর্যন্ত ড্রাগ করব। ড্রাগ করার পরে মুভ টুলে যাব। এরকম হলো কেন? এখন এইটার সাথে দেখো মিলে গেছে, এখন মিলাইতে হবে এই যে এইটার সাথে। হ্যাঁ, এবার আইড্রপার টুল এইখানে ক্লিক করি। কিছুটা মিলছে, হুবহু কিন্তু এখনো মেলে নাই, তাই না? হুবহু মিলছে, মেলে নাই কিন্তু। এটা কিন্তু কত সুন্দর মিলছে। আচ্ছা, প্রথমে এটা মানে তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। এটা আমি মিলাই দেই, কিন্তু তোমরা তো মিলাইতে পারবে না। এটা কঠিন হয়ে যাচ্ছে, সহজ শিখাই। সাধারণভাবে গ্রেডিয়েন্ট দেওয়া শিখাই। হ্যাঁ, এটা নিবা, নেওয়ার পরে প্রথমে থাকবে কি, যে কোনো এক কালার, এরকম যে কোনো একটা কালার থাকবে, তাই না? এর জন্য এই যে এই অপশনটা প্রথমে থাকবে না, তখন আমি যাবো উইন্ডোজে, গ্রেডিয়েন্ট। হ্যাঁ, গ্রেডিয়েন্ট থেকে প্রথমে এরকম সাদা কালো থাকবে, ঠিক আছে? এখন এটাকে কি আছে, লিনিয়ার মোডে আছে। কি আছে? লিনিয়ার। এখন আমি কালার চেঞ্জ করব কিভাবে? এই যে কালো রঙের এই পাশে এইখানে ক্লিক করব, এই যে এখানে একটা আইড্রপার টুল আছে, এইটা নিয়ে আমি যার উপরে ক্লিক করব এরকম কালার হলে, এখন সাদার পরিবর্তে আমি কি করব? সাদার পরিবর্তে আমি এইখান থেকে ডাবল ক্লিক করলে যে কোনো একটা রং দিয়ে দিতে পারবো। তো আমি চাচ্ছি যে আইড্রপার দিয়ে আমি আরো একটা অন্য একটা কালার নেই, এটা নেই, ঠিক আছে? এটা গেল ডান বাম, কিন্তু আমি উপর নিচ করব কিভাবে? এই যে এখন উপর থেকে ধরে এভাবে টান দিব, উপর নিচ হয়ে যাবে। হ্যাঁ, এই গেল একটা স্টাইল। তারপর দ্বিতীয় স্টাইল, গ্রেডিয়েন্ট। এখন আমার কাছে ইচ্ছা মতো আমি যে কোনো কালার তো কপি করলাম, আমি কালার কপি করব না, ইচ্ছা মতো কালার দিব। এই যে এখানে যখন ডাবল ক্লিক করব রং আসবে,
এখানে ক্লিক করলে দেখো অনেকগুলো রং আছে, হয়ে গেল। আবার যখন এখানে ডাবল ক্লিক করব, এখান থেকে কমলা রংটা দিব। এখন দেওয়ার পরে এটার একটু মিক্সচারটা ঠিক করে দিব। এখানে গিয়ে এইটা এইভাবে দিতে পারি, এইভাবে দিতে পারি, এইভাবে দিতে পারি, এইভাবে দিতে পারি, ঠিক আছে। গেল। গ্রেডিয়েন্ট কিন্তু সব কিছুর উপরে ইউজ করা যায়। এখন আমরা যে কোনো একটা লেখাকে গ্রেডিয়েন্ট করব কিভাবে, তাই না? লেখা দেখা যায় যে টাইপোগ্রাফিতে অনেক ধরনের গ্রেডিয়েন্ট থাকে, তখন আমরা কি করব, যে কোনো একটা লেখা আগে লিখি। বাংলাদেশ। এই লেখাটাকে যদি এখন আমরা গ্রেডিয়েন্টের উপর ক্লিক করি হবে না। যখন আমরা এই লেখাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে কি করব, ক্রিয়েট আউটলাইন, কি করব, ক্রিয়েট আউটলাইন। আউটলাইন করে দিলে এটা আর এডিট করা যাবে না। আগে তো আমরা একটা অক্ষর কেটে দিয়ে আর একটা লিখতে পারতাম, এখন কিন্তু আর এডিট করা যাবে না। যখন এরকম হয়ে গেল, তখন আমি যদি এইখানে ক্লিক করে, এখন দেখো এই সবগুলো অক্ষরের উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে, হয়েছে না? এখন সবগুলো একসাথে সিলেক্ট করি, এই যে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে এইভাবে যখন দিব, সবগুলো একসাথে সুন্দর মতো মিলে গেল। আগে ছিল কেমন, প্রত্যেকটার উপরে এই দুইটা রঙই সমানভাবে অ্যাপ্লাই হয়েছে। বি এর উপরেও কমলা আর সবুজ অ্যাপ্লাই হয়েছে, এর উপরেও সবুজ আর কমলা অ্যাপ্লাই হয়েছে। যখন আমি এই যে গ্রেডিয়েন্ট টুলের উপর ক্লিক করে এইভাবে যখন, সরি সিলেক্ট নাই, সিলেক্ট করে নিতে হবে, হ্যাঁ, সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে যখন আমি এইভাবে ড্রাগ করে দিচ্ছি, তখন এই পাশ থেকে এই পাশে একটা কালার, আগে প্রত্যেকটারই আলাদা আলাদা কালার ছিল, এখন সবগুলা মিলে একটা গ্রেডিয়েন্ট কালার হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এই প্র্যাকটিসটা করি, গ্রেডিয়েন্টটা, হ্যাঁ, গ্রেডিয়েন্ট প্র্যাকটিস। আর একটা হচ্ছে তোমরা আরো কিছু ল্যান্ডস্কেপ করো। কি লিখবা, কার্টুন ল্যান্ডস্কেপ ডিজাইন। কি এখন এই যে এই রোড রোড বানাইতে পারবো না, পেন টুল আছে না, হবে না। তাহলে এই যে এই কাজটা তোমাদের জন্য আজকে প্র্যাকটিস, ঠিক আছে। এখানে কিন্তু গ্রেডিয়েন্টেরও ইউজ আছে। গ্রেডিয়েন্ট কেমনি ইউজ আছে এটা আমি একটু বুঝাই দিই। আচ্ছা, এইখানের রং আর এইখানের রঙের মধ্যে পার্থক্য আছে না, এইখানের রং আর এইখানের রঙের মধ্যে পার্থক্য আছে। এটা কি জন্য হয়েছে, গ্রেডিয়েন্টের কারণে, তাই না। এখানে গাঢ় সবুজ থেকে আস্তে আস্তে হালকা সবুজ হয়েছে। তো এইটা গ্রুপে দিয়ে দেই।